আসসালামু আলাইকুম। রমজানে সুস্থ থেকে রোজা পালন করার জন্য ইফতারিতে কী ধরনের খাবার খাওয়া উচিত, কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ জেনিফার জাসিয়া। সেহরি খাওয়ার পরে লম্বা একটা সময় বিরতি দিয়ে যে খাবারটা খাওয়া হয় সেটা হচ্ছে প্রথম যে খাবারটা সেটা হচ্ছে ইফতার। মোটামুটি 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং থাকার পরে আমরা ইফতারটা করছি। তাই ইফতারের খাবার হতে হবে সহজপাচ্য, পুষ্টিকর আর সহজলভ্য, এবং চেষ্টা করুন ঘরের তৈরি খাবার দিয়ে ইফতারটা করার জন্য। আপনার ইফতারটা শুরু করুন একটা বা দুইটা খেজুর দিয়ে, কারণ খেজুরে ন্যাচারাল সুগার আছে, এটা আপনাকে খুব দ্রুত এনার্জি দেবে, সাথে আপনার ফাইবারের চাহিদাটা পূরণ করবে এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস আমরা খেজুর থেকে পাবো। সাথে রাখার চেষ্টা করুন যে কোনো একটা ফলটাকে আস্তই খাওয়ার চেষ্টা করুন। যখন যে ফলটা আপনার কাছে সহজলভ্য মনে হবে তখন আপনি সেই ফলটা নিতে পারেন, কারণ রোজাটা হবে 1 মাস জুড়ে, আপনি চেঞ্জ করে করে আপনি ফলগুলো খাওয়ার চেষ্টা করুন। অনেকেই ফলটাকে চেষ্টা করে জুস করে খাওয়ার জন্য। তো আপনি যদি জুস করে খেতে পছন্দ করেন তাহলে জুস করে খেতে পারেন, তবে খেয়াল রাখবেন এর সাথে এক্সট্রা করে কোনো লবণ অথবা চিনি অ্যাড করার প্রয়োজন নাই। ছোলাটা কম বেশি সবাই পছন্দ করে ইফতারিতে। ছোলাটা কিন্তু আপনার প্রোটিনের চাহিদাটা ফিল আপ করতে খুব ভালো একটা খাবার। আর ছোলাটাকে চেষ্টা করুন সেদ্ধ করে খাওয়ার জন্য, অথবা যারা রান্না করে খেতে চাচ্ছেন অল্প পরিমাণ তেল দিয়ে আপনি ছোলাটাকে রান্না করুন, সাথে পর্যাপ্ত পরিমাণে সালাদ রাখুন, এবং এর সাথে অল্প পরিমাণ 1 মুঠো বাদাম অথবা চীনা বাদাম হতে পারে, কাঠবাদাম আপনি এর সাথে অ্যাড করুন। তাহলে এটা কিন্তু খুব ভালো একটা হেলদি একটা খাবার হচ্ছে আপনার ইফতারিতে। আপনি চাইলে 1 বাটি হালিমও রাখতে পারেন আপনার প্রোটিনের চাহিদাটা ফিল আপ করার জন্য, অথবা একটা সিম্পল একটা ডিম সেদ্ধও কিন্তু খুব ভালো একটা প্রোটিনের সোর্স হিসেবে ইফতারিতে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন যেদিন আপনি ছোলাটা খাবেন সেদিন আপনি হালিমটা বাদ দিবেন। আরেকটা খুব ভালো একটা খাবারের মেনু যেটা হচ্ছে যে দই চিরা কলা, পুষ্টিকর এবং অনেক ঠান্ডা একটা খাবার, ইফতারের জন্য খুব ভালো একটা মেনু হিসেবে আপনি বাছাই করতে পারেন। চেষ্টা করুন হেলদি খাবারগুলো দিয়ে আপনার ইফতারটা সেরে ফেলার জন্য। ট্রেডিশনাল ওয়েতে আমরা যেটা করি যে আমাদের খাবারের টেবিলটা, ইফতারের টেবিলটা ভরা থাকে হচ্ছে একদম ভাজাপুরি জাতীয় খাবার দিয়ে, এবং আপনি প্রতিদিন ভাজাপুরি খাবার না খেয়ে চেষ্টা করুন সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ইফতারিতে ভাজাপুরি খাওয়ার জন্য, তবে সেটা খুবই অল্প পরিমাণে হয়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে ইফতার শুরু করেই অনেকেই অনেক বেশি চিনি দিয়ে অনেক মিষ্টি করে শরবত খেতে পছন্দ করেন। তো একটা লম্বা সময় বিরতি দিয়ে যখন আপনি খাবারটা খাচ্ছেন এবং সেটা যদি হয় হচ্ছে চিনি বা মিষ্টির তৈরি যে খাবারগুলো, এটা কিন্তু আপনার অ্যাসিড ফর্ম করতে পারে। আবার যেটা হয় যে আপনার পরবর্তীতে এটা গা ঝিমঝিম করা, তারপরে হচ্ছে কাজের বিষণ্ণতা, অমনোযোগী, এই সমস্যাগুলো হতে পারে। কাজে খেয়াল রাখুন ইফতারিতে অনেক বেশি ভাজাপুরি না খেয়ে অল্প পরিমাণে, না খেলে ভালো, যদি একান্তই খেতে চান তাহলে অল্প পরিমাণে খান। বেশি মিষ্টি বা চিনির তৈরি খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। সবসময় খেয়াল রাখবেন যে একটা হেলদি খাবার দিয়ে আপনার ইফতারটা কমপ্লিট করার জন্য। এবারের রোজা হোক সবার জন্য সুন্দর এবং সুস্থতার, এই কামনায় আল্লাহ হাফেজ।